আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয়ের জন্য অনেকেই কমেন্ট করেছেন যে সাফকবলা বা সাফকাওলা দলিলের জন্য যে 2% উৎসকর দিতে হয়, সেই উৎসকর কিভাবে চালানের মাধ্যমে পরিশোধ করা যায়। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সাফকাওলা দলিলে বাধ্যতামূলক উৎসকর কিভাবে আপনারা চালানের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখে দেবেন চালান লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.echalan.gov.bd, এই ওয়েবসাইটে আমাদের প্রবেশ করে নিতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসলেই এখানে সকল কোডে জমা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা সকল কোডে জমা এই অপশনে ক্লিক করব। তারপর 1 নম্বরে যেটা রয়েছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এখানে মোট 3টা অপশন রয়েছে: সকল, প্রতিষ্ঠান ভিত্তিক ও রাজস্ব বা সেবা ভিত্তিক। এখান থেকে আমরা সকল এই অপশনটাই সিলেক্ট করে রাখবো। এরপর আমাদের দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের কোড অথবা প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের নাম দেওয়ার সময় অনেকে একটা ভুল করে থাকেন। আপনারা যেই সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করবেন, অনেকেই সেই সাব রেজিস্ট্রার কার্যালয়ের নাম এখানে দিয়ে দেন। এটা আপনারা কখনোই করবেন না। মূলত আপনারা যেই কর অঞ্চলের মধ্যে পড়েছেন সেই কর অঞ্চলের নাম এখানে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি কোড থাকে সেক্ষেত্রে আপনারা কোড দিতে পারেন। কোড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এখানে নামটা টাইপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা বাংলাতে লিখে দিতে পারেন কর অঞ্চল। কর অঞ্চল লেখার পর আপনারা যদি একটা কমা দেন, কমা দেওয়ার পর আপনারা যেই জেলায় অবস্থিত রয়েছেন সেই জেলার আশেপাশে যেই কর অঞ্চলটি রয়েছে সেটা আপনারা লিখে দেবেন। এক্ষেত্রে আমি কিশোরগঞ্জ জেলায় রয়েছি এবং আমাদের কর অঞ্চলটি হচ্ছে নরসিংদী। আপনারা গুগলে সার্চ করলেই জেনে নিতে পারবেন আপনার জেলাটি কোন কর অঞ্চলে অবস্থিত। এখান থেকে কর অঞ্চল লেখার পর কমা দেওয়ার পর আমরা যদি নরসিংদী লিখি তাহলে কিন্তু দেখুন এখানে আমাদের কোড সহ কর অঞ্চল নরসিংদী, ট্যাক্স জোন নরসিংদী এটা চলে এসেছে। আমরা এটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমাদের অর্থনৈতিক কোড নাম টাইপ করতে হবে। আমরা যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে 4টা অপশন রয়েছে। এখান থেকে যেহেতু আমরা উৎসকর প্রদান করব, এই উৎসকরটা মূলত দাতার এক ধরনের আয়কর, যেটা অগ্রিম প্রদান করা হয় বা আয়র সাথে সাথেই প্রদান করতে হয়। এই চালানটি অবশ্যই দাতার নামে প্রদান করতে হবে। যেহেতু এটি এক ধরনের আয়কর, তাই আমরা ব্যক্তি কর্তৃক দেয় আয়কর এই অপশনটি সিলেক্ট করে নেব। তাহলে আমাদের প্রতিষ্ঠানের নাম এবং অর্থনৈতিক নাম সিলেক্ট করা হয়ে গেল। এখান থেকে আমাদের টাকার পরিমাণটা দিয়ে দিতে হবে। আমাদের যে উৎসকরটা আসবে সেই পরিমাণটা আমরা এখানে দিয়ে দেব। আমি র্যান্ডমলি এখানে একটা ডিজিট দিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে 5000 টাকা দিয়ে দিলাম। তারপর 3 নম্বর যে অপশনটি রয়েছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, যেহেতু দলিল দাতা যিনি রয়েছেন তার নামে এই চালানটি প্রদান করা হবে, তাই আমরা এখান থেকে ব্যক্তি সিলেক্ট করব এবং এটা ভেরিফাই করার জন্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন অথবা অন্যান্য এই অপশনগুলো ব্যবহার করতে পারি। যদি আপনাদের কাছে জন্ম নিবন্ধন এবং টিআইএন না থাকে, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রটি থাকে, এখানে দেখুন লেখা রয়েছে এই সার্ভিসটি সাময়িক বন্ধ আছে, জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি ব্যতীত অন্য উপায়ে চেষ্টা করুন। যদিও এখানে এনআইডি সার্ভিসটি সাময়িক বন্ধ দেখাচ্ছে, তবুও যদি আপনারা এনআইডি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে অন্যান্য অপশানে চলে যাবেন এবং শনাক্তকরণ নম্বর হিসেবে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আপনাদের ইংরেজিতে আপনাদের নামটি লিখবেন এবং চাইলে আপনারা ঠিকানা লিখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের যে চালানটি কাটা হবে সেই চালানের মধ্যে এই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, ঠিকানা এগুলো থাকবে। আমি এখানে র্যান্ডমলি কিছু ডিজিট দিয়ে দিলাম। দেওয়ার পর যোগাযোগের জন্য এখানে আমাদের মোবাইল নম্বর দিতে হবে। এখানে কিন্তু রেড স্টার দেওয়া রয়েছে, তাই এটা বাধ্যতামূলকভাবে দিতেই হবে। একটা মোবাইল নম্বর দেওয়ার পর ইমেল যদি চান দিতে পারেন, যেহেতু এখানে রেড স্টার নেই তাই আমাদের ইমেল দেওয়া বাধ্যতামূলক নয়। তারপর 5 নম্বর ধাপে আমাদের টাকা পেমেন্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এমএফএস, কার্ড পেমেন্ট অথবা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি। এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে উৎসকরের পরিমাণটা কিন্তু সাধারণত বেশি হয়। দলিল মূল্য বেশি হলে ক্ষেত্র বিশেষে উৎসকর 50,000, 60,000 অথবা 1 লাখ টাকার ওপরেও হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্টের মাধ্যমে না করতে পারেন, আপনারা যদি চান যে ব্যাংকে গিয়ে আপনারা জমা দেবেন টাকাটা, সেক্ষেত্রে আপনাদের সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এই অপশনটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে ব্যাংক কাউন্টারে জমা।
এই মন্তব্যের কলামে আপনারা যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে লিখে দিতে পারেন। এই সকল তথ্যগুলো দেওয়ার পর আপনাদের সংরক্ষণ এই অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এই অপশানটি সিলেক্ট করেছি, তাই আমাদের টাকাটা ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। এখান থেকে আমরা যদি সংরক্ষণ অপশানে ক্লিক করি, এখানে তথ্য নিশ্চিত করুন নামে একটি আলাদা উইন্ডো চলে এসেছে। এখান থেকে হ্যাঁ অপশানে ক্লিক করে দেব। দেখুন এখানে লেখা রয়েছে অনুগ্রহ করে অন্যান্য তথ্যগুলো প্রদান করুন। যেহেতু আমরা এখানে ভ্যালিড ইনফরমেশনগুলো প্রদান করিনি, তাই কিন্তু আমাদের চালানটি যাচ্ছে না। আপনারা যখন ভ্যালিড ইনফরমেশনগুলো এখানে প্রদান করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ অপশানে ক্লিক করলে আপনারা এমন একটি অর্থ জমা গ্রহণ স্লিপ পেয়ে যাবেন এবং এই স্লিপটা নিয়ে যখন আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে কিন্তু টাকাটা জমা নেবে এবং তারা এখানে সিল হোক স্বাক্ষর হোক সেইগুলো দিয়ে দেবে। এরপর আপনাকে গ্রাহকের কপিটি দেওয়া হবে। সেই গ্রাহকের কপিটি দিয়ে আপনারা কিন্তু দলিল রেজিস্ট্রি করে ফেলতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাফ কাওলা দলিলের যেই উৎসকর রয়েছে সেটা কিভাবে এ চালানের মাধ্যমে প্রদান করতে হয়। এই ছিল আজকের ভিডিওতে। এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।